দিল্লি বিধানসভা নির্বাচনের নির্বাচনীয় ভোট প্রচারে বিজেপির নেত্রী প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি কার্যত দিল্লি বিধানসভা নির্বাচনে এবার আপ পার্টি ক্ষমতা হারাচ্ছে, দখল নিতে পারে বিজেপির দখলে, তাই একেবারে স্পষ্ট। কিন্তু আগামী 8 তারিখে ভাগ্য নির্ধারণ হতে চলেছে মোট 70 বিশিষ্ট বিধানসভা আসন, যা ম্যাজিক ফিগার বলছে 36টি আসন কি পার করতে পারবে বিজেপি। এটাই শুধু সময়ের অপেক্ষা। কিন্তু নির্বাচনীয় ভোট প্রচারে একেবারে জনস্রোতে ভাসল বিজেপির কার্যকর্তা থেকে কর্মী সমর্থকদের ভিড়ে, একেবারে জনস্রোত, জনজোয়ারে বিজেপির নেতৃত্বরা। একদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে লকেট চ্যাটার্জি, তারা কিন্তু ঝাঁপিয়ে নির্বাচনীয় ভোট প্রচার করে একেবারে প্রবল ব্যস্ততার মাঝেও কিন্তু দেখা যাচ্ছে এবার আপ পার্টি কিন্তু ক্ষমতা হারাচ্ছে। যা প্রসঙ্গ ইস্তেহার প্রকাশে কতটা কাজে লাগাতে পারে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সামাজিক মাধ্যমে জানা যাচ্ছে যে এবার আপ পার্টি গদি তারা হারাচ্ছে, দখলে নিতে পারে বিজেপি, সংখ্যাগরিষ্ঠতা আসন পার করতে পারে, এমনটাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। দর্শক বন্ধুগণ, আপনাদেরকে সেই স্ক্রিনের সাহায্যে পুরো বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করছি। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি কার্যত বলে না, ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে, সেই রকমই একেবারে সেই পরিস্থিতির মোতাবেক অনুসারে দিল্লিতে কিন্তু কেন্দ্রীয় সরকার হিসেবে বিজেপি এবং প্রশাসনের দায়িত্বতে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে। এবার সরকার গঠন করতে চলেছে কি বিজেপি, এটাই শুধু সময়ের অপেক্ষা। তা নির্ধারিত 8 তারিখেই 8ই ফেব্রুয়ারি তা কিন্তু পরিষ্কার হতে পারে। দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে